নতুন বছর পড়ার সাথে সাথে ঠান্ডা এতটা বেড়ে গেছে সে আর বলার নয়। দিল্লিতে তো এমনিতেই খুব ঠান্ডা পড়ে, তার মধ্যে এবার মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা পড়েছে। আর হ্যাঁ, আমাদের কুচবিহার কলকাতায়ও কম ঠান্ডা পড়েনি, দিল্লিকেও নাকি হার মানাচ্ছে। আমাদের উত্তরবঙ্গে বেশ ঠান্ডা পড়ে, কিন্তু কলকাতাতে তেমন ঠান্ডা না পড়লেও কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে তাতে সবার হিমশিম খাওয়া হচ্ছে। আমার বাড়ির লোকরা ঠান্ডাতে দিল্লিতে আসতে একেবারেই রাজি হচ্ছিল না, মানে ঠান্ডাতে ওরা আসবে না, সে আমার শ্বশুর বাড়ি কি আর বাপের বাড়ি কি। কিন্তু সেই ঠান্ডাটা এখন তারা বাড়িতে বসে উপভোগ করছে। সেই জন্যই বলেছি সবাইকে যে দিল্লিতে আসুনি তো, তাই জন্য দিল্লির ঠান্ডাটা তোমরা এখন ওখানে বসে উপভোগ করো। শীতকালে খেতে কিন্তু বেশ মজা, কিন্তু করাটাই সব থেকে আসল ব্যাপার। একবার যদি কম্বলের নিচ থেকে বেরিয়ে রান্নাঘরে যাওয়া যায় তাহলে করতে কিন্তু বেশি সময় নেয়। তাই জন্য আমি আজকে একটা সেই ফেমাস চিজ ম্যাগিটা বানাতে চলে এসেছি রান্নাঘরে। কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই চিজ ম্যাগিটা বানাবো, সবাই বানিয়ে ফেলছে তো আমাদের আর খাওয়া হচ্ছে না। তা ছেলে আর আমি এই বিকেলবেলায় বললাম যে চল কিছু খাই, কারণ শীতকালে বিকেলের দিকে কিছু একটু খেতে ইচ্ছে করে। তাই ভাবলাম যে চিজ ম্যাগিটাই বানিয়ে ফেলি। আমার কাছে যেহেতু আটার ম্যাগি ছিল তাই আটার ম্যাগিটা দিয়েই করেছি। আর আটার ম্যাগির মশলাটাও একদমই আলাদা হয়, তো সেই জন্য টেস্টটা আমার মনে হচ্ছিলো একটু ফিকা ফিকা লাগছে, কিন্তু ছেলের বেশ ভালো লেগেছে। বাটার এত কিছু পড়েছিল, চিজ যেহেতু, তো সেই জন্য ও বেশ মজা করেই ব্যাপারটা খেয়েছে। আর যেহেতু পড়তে বসার আগে ঠান্ডা ওয়েদার, আর সেই কারণে মা আবার ম্যাগি নিয়ে এসছে, তাতে খুব খুশি হয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে পড়তেও বসে পড়েছে। আটার ম্যাগি যতই খাই না কেন সেটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু ময়দার ম্যাগিটা মানে নর্মাল যে ম্যাগি সেটা কিন্তু খেতে বেশি মজা লাগে, কিন্তু সেটা এখন আর খাওয়া হয় না, বাচ্চাকে দেওয়া তো একেবারেই ঠিক নয়। তো যাই হোক, এটা দুধের স্বাদ ঘোলে মেটালাম, তাও অনেকটাই ভালো লেগেছে। এই যে বইটা দিয়ে দিয়েছি, বইটা দিতে না দিতেই মুখটা একটু বেজার হয়ে গেছে, কারণ এখন তো উইন্টার ভ্যাকেশন চলছে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে, আবার নিজস্ব পড়াশোনাগুলোও থাকে। তাই জন্য বললাম যে ঠিক আছে, তাহলে যেই শীটটা দিয়েছে তুমি সেটা করে কমপ্লিট করে ফেলো, আমি তারপরে তোমাকে দেখিয়ে দিচ্ছি। কারণ হিন্দিটাতে আমাকে নিয়ে বসতে হয়, একা সেটাও করতে পারবে না বা করতে পারে না, সেই জন্য আর ওকে একা দিইনি। ইংলিশ আর ম্যাথসটাও নিজে নিজে করে নিতে পারে। আগের দিন কৃষ্ণেন্দুকে বলেছিলাম সবজি আনতে, সে সবজি আনতে গিয়ে কড়াইশুঁটিও এনেছে। সে দুজন মানুষের কড়াইশুঁটি এনেছে 1 কেজি। সেগুলোকে আবার বাছাই করে ঠিকঠাকভাবে না রাখলে তাহলে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেই কারণে সেগুলো ওকে পড়তে বসিয়ে আমি বেছে নিলাম। আর কৃষ্ণেন্দু যখন অফিস থেকে আসছিল তখন বলেছিল কি আনতে হবে, আমি বললাম দুধ আর একটু পনির নিয়ে আসো, কারণ এখন তো রাতে একেবারেই ভাত খেতে ইচ্ছে করে না। রুটি বা পরোটা, লুচি এই সমস্ত জিনিস হলে একটু আরাম হয়, কারণ ঠান্ডার দিনে ভাত খেতে একেবারেই ভালো লাগে না, আরও মনে হয় বেশি ঠান্ডা লাগে। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে পনিরটা যখন এনেইছে তাহলে পনিরটা দিয়ে একটা কিছু বানিয়ে ফেলি। পনিরটা দিয়ে একটু পনির পোস্তর মতন বানিয়ে নিয়েছিলাম, একটু ক্যাপসিকাম, যেহেতু আমার কড়াইশুঁটি সবেতেই ভালো লাগে আর এত কড়াইশুঁটি এনেছে তাই ভাবলাম একটু দিয়েই দিই। এইভাবে করার একটাই কারণ ওমও ভালোবাসে, আমি তো ভালোবাসি, আর তাড়াতাড়িও হয়ে যাবে পনিরটা, তাই জন্য এমন করেই বানিয়ে ফেললাম। কারণ রাত তো অনেকটাই হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আগে ওমের জন্য বানিয়ে কৃষ্ণেন্দুকে দিয়ে দিই, কৃষ্ণেন্দু খাওয়াতে থাকবে। এই জন্য রুটি, লুচি এই সমস্ত কিছু হলে একদিকে ভালো কি কৃষ্ণেন্দু ওকে খাওয়াতে থাকে, তারপর আমি আর কৃষ্ণেন্দু দুজনে মিলে খেতে পারি। কদিন ধরে কৃষ্ণেন্দুর নেশা হয়েছে পুরনো সিনেমা দেখার। আজকে চালিয়েছিল বদমাশ কোম্পানি। সেই ছোটবেলায় মনে হয় দেখেছি, আবার মনে হয় এখন দেখে মনে পড়লো সেই শাহিদ কাপুরকে। এখন যেহেতু শীতকাল পড়েছে তাই জন্য এরা নাইট ওয়ার্ক করতে যেতে পারে না, সেই জন্য ঘরেই খাওয়া দাওয়া শেষ করে নাচতে শুরু করেছে, তারপরে এরা ঘুমোতে যাবে। আজ একটু কথা বলতে বলতে বেশি কথা বলে ফেলেছি, একটু ভিডিওটা বড় হয়ে গেছে। ভাই দেখো প্লিজ, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।